ও ওয়াও, কত বড় মাছ ধরলো! মেরিসাতে ওয়েল ওয়াচিং আসলে আপনি এখান থেকে টিকিট কাটতে পারেন। এটা টিকিটিং অফিস, এটা ঠিক বন্দরের কাছে। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি এসেছি ওয়েল ওয়াচিং আর ডলফিনস দেখার জন্য। এটা শ্রীলঙ্কাতে মেরিসা নামের একটা জায়গায়। এই জায়গাটায় তিমি মাছ দেখা যায় এবং ডলফিনসও। সো আমি এখানে টিকিট কেটেছি। সকাল 6:30টার সময় আমাদেরকে এখানে পৌঁছাতে হয়। এই টিকিটের সঙ্গে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড। লোকে অনেক ধরনের দাম চায়, আমি 10,000 টাকা দিয়ে কিনেছি এই শ্রীলঙ্কান রুপিস দিয়ে। সো এইটা ধরে রেখেন না, আপনাদের দামাদামি করতে হবে টিকিট করার আগে। তো চলুন আমার সঙ্গে, আপনাদের ভিডিওটা শুরু করা যাক। আমরা মেরিসা নামের একটা শহরে এসেছি। মেরিসা, হিকেডুয়া, তারপর গেল, এইসব জায়গাগুলো হচ্ছে খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে আপনারা ওয়েল ওয়াচিং দেখতে, মানে তিমি মাছ দেখতে পারবেন, আপনারা ডলফিনস দেখতে পারবেন, সমুদ্রের কাছিম দেখতে পারবেন। যতগুলা সামুদ্রিক সৌন্দর্য উপভোগ করার জন্য এবং বিচেস, এই জন্য এই জায়গাগুলো অবশ্যই আসবেন। এটা কলম্বো থেকে প্রায় 4-5 ঘন্টা বাসে করে আসতে লাগে। আপনার গাড়ি ভাড়া করে আসতে পারবেন। হোটেলের দামও কোয়াইট রিজনেবল। তবে এইখানে সে একটা জিনিস যেটা ফিল করলাম, সেটা হচ্ছে খাবারে এরা নারকেল দেয়, সম্পূর্ণ সিংহলিজ জাতীয় খাবার। সুতরাং ওইটার জন্য আমরা একটু কষ্ট পেয়েছি। এছাড়া আর কোনো অসুবিধা নাই। আমরা একটা হোমস্টেতে আছি। হোমস্টেটা খুবই ভালো এবং ওইখানে আপনারা রান্না করেও খেতে পারেন। সো মশলা টশলা নিয়ে আসলে আমার মনে হয় আপনারা রান্না করে খেতে পারবেন। তবে হোমস্টেতে এয়ার কন্ডিশন নাই, গরমে একটু কষ্ট হয়। আমরা এখন বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি এবং এই মেরিসা শহরটা মোটামুটি সকালের আলোতে বেশ ভালোই লাগছে। লাইট হাউস, আমরা এখানে অপেক্ষা করছি ওয়েলসের জন্য, ডলফিনসের জন্য, যেটা কখন আসবে বলা ডিফিকাল্ট। আমরা এখানে অপেক্ষা করছি ওয়েলসের জন্য, ডলফিনসের জন্য, যেটা কখন আসবে বলা ডিফিকাল্ট। এই যে মাছ ধরছে, দেখো জাল। ও ওয়াও,
কত বড় মাছ ধরলো। Soba has got a restaurant called Chilpil. Yeah, Chilpil Lambalanga. Make sure you Google it and come to his restaurant. সব মাছ ধরার বোট। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের এই ট্রিপটা শেষ হয়ে গেছে। আমরা চেষ্টা করেছিলাম, এরা চেষ্টা করেছিল যে ওয়েলস দেখাতে, কিন্তু ওয়েলস আমরা দেখতে পারিনি, আমরা খালি ডলফিনস দেখেছি। এখানে আসলে আপনারা অবশ্যই খোলা মনে আসবেন, যেহেতু এটা জঙ্গলি প্রাণী, কখনো দেখা যায় কখনো দেখা যায় না। সুতরাং এটা নিয়ে মন খারাপ করার দরকার নাই। যে কোনো একটা জিনিস দেখতে পারলেই সৌভাগ্য, আর যদি দুটো দেখতে পারেন তো আপনারা ভীষণ লাকি। এরা অনেক চেষ্টা করেছিল কিন্তু দেখতে আমরা পারলাম না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ।